কলকাতা নদী বন্দর হওয়ার কারণে এখানে জাহাজ চালানো অত্যন্ত কঠিন একটি কাজ। যদিও গত কয়েক বছর ধরে যাতে এই অপারেশন সহজে করতে পারা যায় তার কারণে বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহার করে কাজ করতে পারা যাচ্ছিল। বিশেষ করে কলকাতা নদী বন্দরকে অর্থনৈতিকভাবে লাভজনক করার জন্য যাতে নাইট নেভিগেশন পদ্ধতি চালু করে রাতের বেলাও জাহাজ চলাচল করতে পারা যায় সে বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। আইআইটি মাদ্রাসের পাশাপাশি অ্যান্টিওয়ার্ড যে বন্দর রয়েছে তাদের তরফ থেকেও বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সাহায্য দেওয়া হয়। অবশেষে সেই প্রযুক্তিগত সাফল্যকে মাথায় রেখেই রাতের বেলার যে জাহাজ চলাচল কলকাতা বন্দরে শুরু করা হয়েছে। তবে নূরপুর থেকে কলকাতা বন্দর অর্থাৎ খিদিরপুর ডক বা এনএসডি নেতাজি সুভাষ ডক যাকে বলে সেই পর্যন্ত আসার ক্ষেত্রে 34 নটিক্যাল মাইলের মধ্যে 8টি প্যাসেজ রয়েছে যেখানে জাহাজকে বিভিন্ন বার তার অবস্থান বদল করতে হয় শিপিং চ্যানেলের মধ্যে। ফলে এই জায়গাতে এতদিন পর্যন্ত সহজে শুধুমাত্র পাইলট শিপের সাহায্য নিয়ে আসাটা মুশকিল হয়ে দাঁড়াচ্ছিল। এই যে নাইট নেভিগেশন পদ্ধতি চালু করে দেওয়া হলো এর ফলে যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সেখানে যিনি পাইলট থাকবেন বা যিনি ক্যাপ্টেন থাকবেন তিনি হচ্ছেন তার যে সামনে স্ক্রিন সেখানে কোন পথ ধরে তাকে জাহাজকে নিয়ে আসতে হবে সেটা তিনি দেখতে পাবেন। এছাড়া যে বয়া থাকবে সে বয়া তাকে দিক নির্দেশ দেবে এবং অত্যন্ত সহজেই রাতের বেলা চলে আসতে পারবে হচ্ছে জাহাজ। সাধারণত নদী বন্দর হওয়ার কারণে এখানে দুবার জোয়ার ভাটা হয়, যদিও একবারের মাত্র জোয়ারকে ব্যবহার করা যেত, অন্য সময় করতে পারা যেত না। এর ফলে পণ্য ওঠানো নামানো দেরি হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে জাহাজকে ডকে দাঁড়িয়ে থাকতে হতো, ফলে যা অর্থনৈতিকভাবে অনেকটা পিছিয়ে রাখতো কলকাতা বন্দরকে। তবে নতুন অবস্থা চালু যেটা করে দেওয়া হয়েছে পরীক্ষামূলকভাবে যে টেস্ট রান সেটিও সফল হয়েছে এবং আজ থেকেই সম্পূর্ণভাবে রাতের বেলাও জাহাজ চলাচল হবে কলকাতা নদী বন্দরের মধ্যে যে পোর্টের দুটি ডক খিদিরপুর ডক এবং এনএসডি ডকের মধ্যে। সেখানে তারা উল্লেখ করছেন যে কোনো অসুবিধাই তো তৈরি হবে না এবং এই জায়গা দিয়ে আসতে পারার কারণে জাহাজের সংখ্যা যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনি ভাবে স্বল্প সময়ের মধ্যে অনেক বেশি পণ্য ওঠানো নামানো করতে পারা যাবে। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের তরফ থেকে এই ব্যাপারে সাহায্য চাওয়া হচ্ছিল বিভিন্ন যারা এজেন্সি রয়েছে তাদের কাছে, এবং যে ধরনের পরীক্ষা করা হয়েছে তাতে অ্যান্টিওয়ার্ড বন্দর এবং আইআইটি মাদ্রাস বলছেন এটি সম্পূর্ণভাবে সফল হয়ে গিয়েছে। ফলে এর ফলে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে কলকাতা বন্দর, যার ফলে 2030 সালে কলকাতা বন্দরের পণ্য ওঠানো নামানোর পরিমাণ অনেকটা বৃদ্ধি পাবে। এবং যদি কোনো সুরক্ষার কারণেও যদি মনে হয় শহরের মধ্যে কোনো জলযানকে বা বড় জাহাজকে অন্তত ডকগুলি পর্যন্ত আনতে হবে সেই কাজে অনেকটা সুবিধা মিলবে। ক্যামেরা পিন্টু সরকারের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।